হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজবে ওই 8:45 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণটা একটু পরেই বলছি আপনাদেরকে, আপনারা একটু পরে জানতে পেরে যাবেন। তো তার আগে ওই যে কালকে পাঁপড়গুলি করেছিলাম না, আলু চিপসগুলি, তো কালকে তো ওই মিনিমাম 5টা পর্যন্ত রোদ পেয়েছিল, তারপরে তো তুলে নিয়ে চলে গিয়েছিলাম। আর এই যে এখনও পর্যন্ত না কাঁচা কাঁচা একটা ভাব রয়েছে, তারপরে না ওই সাদা সাদা মতো হয়ে গিয়েছে। মানে রাত্রেবেলায় ছিল তো একটু কাঁচা কাঁচা মতনই ছিল, তো সেই কারণে হয়তো ওই রকম হয়ে গিয়েছে। কারণে সকাল থেকে না আজকে একটু ওয়েদারটা খারাপ খারাপ লাগছিল, মনে ছিল যে বৃষ্টি হবে। সকাল দিকে ভোর দিকে মা বলছিল, মানে শাশুড়ি মা বলছিল যে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে একটু ভয়ের মধ্যেই ছিলাম, যদি বৃষ্টি হয় আর যদি আলুর পাঁপড়গুলো যদি না শুকায় তাহলে তো পুরো মানে কড়াটায় খাটালিটাই পুরো একদম জলে চলে যাবে। তো দেখলাম যে না, ওই 8:30 8:40 ওই রকম নাগাদ রোদটা দিল। তো একটা একটি করে মিলে নিচ্ছি যাতে ভালোভাবে শুকিয়ে যায়। হাই এভরিওয়ান, আপনাদেরকে তো বললাম যে এখন মিনিমাম ওই 9টা মতো বাজবে। তো ক্যামেরার সামনে এখন একবারও আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, তো একটু ভয় ভয় লাগছে। আর একটু মানে গলাটা হয়তো কেঁপে কেঁপে আসতে পারে, কারণ এখন একবারও ক্যামেরার সামনে আসেনি তো। আর আপনারা হয়তো ভাবছেন যে এই যে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আর আপনারা হয়তো থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারবেন যে আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। তো আমার পাড়াতেই বাপের বাড়ি, তবু যতই পাড়াতে হোক আমি মিনিমাম 4-5 মাস পর বাপের বাড়ি যাচ্ছি, যতই পাড়াতে হোক। কারণ মা তো ডেলি আসে, আর যতই পাড়াতে বাপের বাড়ি হোক যেতে তো ইচ্ছা করে বলুন, তো সেই কারণে বিশেষ করে যাচ্ছি, অনেক দিন যাইনি তো। আর এই যে দেখুন আমি রেডি হয়ে গিয়েছি বলতে চুল ছাড়িয়ে নিয়েছি আর আলতাও পরে নিয়েছি। আর দেখবেন এইখান থেকে মানে আমাদের বাপের বাড়িটা পুরো দেখা যায়। আর ওই যে দূরে দেখছেন সাদা মতো, মানে শুধুমাত্র চুন করাই রয়েছে, ওই যে টিনের একটা গেট রয়েছে না ছাদে, ওইটাই হচ্ছে আমার বাপের বাড়ি। মানে কতটা ঠায় দেখুন, হয়তো বলেছিলাম না যে 3টে 4টে বা 5-6টা ঘর পেরিয়ে গেলেই আমার বাপের বাড়ি। তো সত্যি কথা বলতে এই যে সকালবেলাতে এই কাজকর্মগুলোই সারা হয়েছে, জামা কাপড় পরিষ্কার করে সব মিলে দিয়েছি। আর আপনাদের সাথে এইটাও শেয়ার করলাম যে সেই দিনকে যে পেঁয়াজগুলো পরিষ্কার করা হয়েছিল, এই যে সব এইখানে গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো বাবা আর সোনামার পাপাই এগুলো এমনি করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি সাজিয়ে, কী সুন্দর দেখতে লাগছে বলুন। আর কষ্টের ফল তো, সত্যি কথা বলতে অনেক কষ্ট করে এগুলো করা হয়েছে, দেখতে যতই সুন্দর লাগুক এটার পেছনে অনেক মেহনত রয়েছে। তো নিচে আস্তে আস্তে দেখছি বাবা আর মা এই যে বুট কলাই এনেছে, আমাদের এই কটি মাত্রই বুট কলাই হয়েছে। তো বাড়িতে পড়ে থাকার থেকে মানে যদি এক সের হয় এক সেরই তো লাভ। এসে পরে ভাবলাম কটা কাঁচা মতো রয়েছে তো একটা খাই। এই কাঁচা মতন বুট কলাইগুলি খেতে খুবই সুন্দর লাগে। তো এই যে দেখছি আবার ফপসা, ভিতরে কিছুই নেই। তো আরও 2-3টে দেখলাম সবই ওই রকম। চলুন যে পরে দেখি সোনামা ঘুমাচ্ছে নাকি, এই দিকে আর তাকিয়ে লাভ নেই, খেতে তো পাবো না। এসে পরে দেখছি এই যে এখনও ঘুমিয়ে রয়েছে। তো চলুন তখনকে আমি ব্যাগের সাথটি করে নিই। আমি তো বাপের বাড়ি যাব, আপনাদেরকে তো বললাম। আর সত্যি কথা বলতে যতই কাছে বাপের বাড়ি হোক না কেন, আপনাদেরকে তো বললাম মানে গত 4 মাস পর আমি বাপের বাড়ি যাচ্ছি। সেই সোনামায়ের অন্নপ্রাশন করিয়ে গিয়েছিলাম ওই পৌষ মাস করে, তো তখন থেকে আর সেরকম যাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে মা ঠাকুমা ডেলি আসা যাওয়া করে, তারপরে আমিও মাঝে মধ্যে যাই। তো মানে যাই বলতে ওই সোনামাকে হয়তো আনতে গেলাম বা দিতে গেলাম, এইরকমই যাওয়া আসা হয়, যে আর থাকা হয় না। যতই কাছে হোক বলুন, যে কি থাকতে মন যায় না? আমাদেরও তো মন যায় যতই কাছে হোক যে পরে মায়ের কাছে থাকি, মায়ের সাথে গল্প করি আর করি। মানে বাপের বাড়ির একটা ভালোবাসাই আলাদা, যতই হোক শ্বশুর বাড়িতে সবাই ভালো হোক না কেন, তবুও বাপের বাড়ি যেতে ইচ্ছা করবেই। আমি তো আজ মহা খুশি, কারণ 4 মাস পর আমি বাপের বাড়ি যাব। সত্যি কথা বলতে ভীষণ খুশি লাগছে, যতই আমার কাছে হোক না কেন। আমি তো খুব একটা ঘন ঘন যাই না, ওই 3 মাস 4 মাস ওই রকম ছাড়াই আমি বাপের বাড়ি যেয়ে থাকি। যেহেতু কাছে, মা ঠাকুমা বেশিরভাগ আসে, তো সেই কারণে অতটা যাওয়া হয়ে ওঠে না। এই যে ছোট্ট মতন একটা ব্যাগ ছিল, তো ওই ব্যাগটাতে আমার আর সোনামায়ের জিনিসগুলি করাবো। সোনামার পাপা তো আর যাবে না, তো ওর শুধু শুধু কুড়িয়ে লাভ নেই। আমার এই কাপড়, সায়া, ব্লাউজ A to Z সব তলাতে নিয়ে নিলাম। আর উপরে এই যে ছোটো ছোটো সোনামায়ের প্যান্ট, জামা A to Z যা ছিল, মানে জামা প্যান্টগুলো ওই ব্যাগটার মধ্যেই কুড়িয়ে নিয়েছি। আর এই যে এরপরে নিচ্ছে হচ্ছে ওষুধ, এগুলো তো না নিলে আমার সব কিছুই অসম্পূর্ণ। কারণ এখন যে ওষুধগুলি চলছে ওগুলি তো নিতেই হয়েছে। আর মানে 2 দিন বাদ তো সোনামায়ের শরীরটা খারাপ হয়েই যাচ্ছে। তো সেই কারণে বিশেষ করে জ্বর, সর্দি, কাশি A to Z মানে ওর যা ওষুধ আছে সব কটাই নিয়ে নিলাম। যদিও কাছে, তবুও নিয়ে যেতে কী দোষ যদি রাত্রে আর কোনো
দরকার হয় তখন তো হাতের কাছে পেয়ে যাব। যে এখন বাজবে ওই মিনিমাম 10:30 মতো। তো বাপের বাড়ি আসার আগে বা বাপের বাড়ি এসে সেই রকম আর কোনো ভিডিও করিনি, এই তো স্টার্ট করলাম। সত্যি কথা বলতে মিনিমাম ওই 7টা মতো বাজবে, তখনই বাড়িতে মুড়ি খেয়ে এসেছিলাম। তো ভাবলাম যে আর বাড়িতে মুড়ি খেয়ে যাব না, মায়ের বাড়িতে একেবারে মুড়ি খেয়ে যাব। আর মাকে আমি বলেছিলাম যে পরে ভাত খাবো, আর মুড়ি খাবো না। তো সেই কারণে মা বিশেষ করে কোনো মুড়ি খাবার করেনি, নাহলে মা যদি জানতো মুড়ি খাবার করতো। ওই সব সবজিতে একটি তরকারি করেছিল, এটি দিয়েই আজকের মুড়ি খাবারটি কমপ্লিট করলাম। তো এখন মিনিমাম বাজবে ওই 12টা মতো। তো এই যে স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে ঠাকুরকে এবারে ধূপটি দিয়ে দেবো। অনেক দিন জানেন তো এই আমার বাপের বাড়ির ঠাকুর থানে অনেক দিন পুজো দেওয়া হয়নি বা এই ধূপ আরে দেওয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম আজ যখন প্রথম এসেছি স্নান করে না হয় ঠাকুরকে, বাবাকে, বাড়ির ঠাকুরগুলোকেও সব জায়গাতে ধূপটা দিয়ে দিই। দাঁড়ান, এই ঠাকুরতলাতে তো হলো, এবার বাড়ির দিকে যাই, ওই ঠাকুর থানটিতে দেবো প্রথমে। এই যে চলে এসেছি, আর মা কি সুন্দর ফুল দিয়ে সাজাইছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ওই যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটি রয়েছে, তারপর ওই সাইডেও দেখা যাচ্ছে না হয়তো, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর ওই যে মা ঠাকুরের পুজো করেছিল, তো প্রসাদটা ছিল, মা বললো ওইটা নিয়ে নে, আর রাখিস না, সবাইকে দিয়ে দে। আর এই যে এইদিকে রয়েছে দাদু আর বাবা, তো ওদেরকেও একটু ধূপটি দেখিয়ে দিয়ে দিলাম ওদের কাছেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার এত কম বয়সে বাবা কিসের জন্য মারা গিয়েছে। তো এই গল্পটা যদি আপনারা কেউ শুনতে রাজি থাকেন, তাহলে আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একদিন না হয় এইটা নিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। চলুন ততক্ষণকে ওই যে ঠাকুরের বাসনগুলি ছিল ওগুলি ভালো করে ধুয়ে নিই, যেগুলিতে করে মা পুজো দেয়। কারণ ওই যে প্রসাদটা বললাম না, সবাইকেই দিয়ে দিলাম। সবাই বলতে মা, ঠাকুমা, আমি আর সোনামাকে ওই অল্প মতো দিয়েছিলাম, জাস্ট মুখে ঠেকিয়েছিলাম। তো এগুলোর পরে জায়গা মতো রেখে দিই। চলুন এই যে ঠাকুরের কাছেই রেখে দিলাম। মাকে শুধু আমি কোথায় রাখবো, মা বললো ঠাকুরের কাছেই রেখে দে। বাজবে ওই মিনিমাম 1টা মতো। এই যে খাবার টাইমও হয়ে গিয়েছে, তো সকলে মিলে খেতে বসে পড়েছি। সকলে মিলে বলাটা ভুল হবে, কারণ মা এখনও খেতে বসেনি, মা সোনামাকে খাওয়াচ্ছে। তো মা বললো যে তুই আর তোর ঠাকুমা খেয়ে নে, তারপরে তুই বা তোর ঠাকুমায় যে ধরবি, আমি তখনকে খেয়ে নেবো, ততক্ষণকে সোনামাকে খাইয়ে দিই। আর ঠাকুমা বা আমি যদি কেউ ভাত আরে নিয়ে থাকি, তো সেই কারণেই মা বিশেষ করে বসেনি। আর অনেকক্ষণ মুড়ি খেয়েছি, তো খিদেও পেয়ে গিয়েছে। আর ওই যে অতগুলো মুড়ি নিয়েছিলাম, অতগুলো মুড়িও খেতে পারিনি, তো সেই কারণে বিশেষ করে খিদে পেয়ে গিয়েছে। আর সত্য কথা বলতে আজকে আমার একটি ফেভারিট তরকারি হয়েছে। তরকারি বলাটা ভুল হবে, ওই যে ডিম সিদ্ধটি ওইটি হয়েছে। দীর্ঘদিন হয়ে গেল ওই যে গোটা ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইনি, সেনে যেটা এমনি ডিমের ঝোল আরে হচ্ছে, কিন্তু এই গোটা ডিম সিদ্ধ দিয়ে ভাতটা অনেক দিন খাইনি, ওই সেনে। মা বলছিল ওইটার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাতে শান, তাহলে আরও খেতে ভালো লাগবে। তো বললাম যে থাক আর উঠতে পারবো না, ওই অল্প পরিমাণে নুন দিয়েই সেনে নিয়েছি, ওইটা দিয়েই তো আমার দারুণ লাগছিল ভাত খেতে। বাদ বাকি যে তরকারিগুলো হয়েছিল ওগুলোও খেতে খুব সুন্দর লাগছিল, কিন্তু মায়ের হাতের রান্না আবার বলতে আছে। যাই হোক, এখন অনেকটাই টাইম পার করে ফেলেছি, মিনিমাম বাজবে ওই 3:45 মতো। ভাত খেয়ে দিয়ে সোনামাও ঘুমিয়ে পড়েছিল, আর আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। একটা ভালো ঘুমই দিয়েছি কিন্তু ভাত ঘুমটা। তো এই যে সোনামাই কিছুক্ষণ আগে উঠলো, তো ভাবলাম যে সকালে যে জামা প্যান্টগুলি এনেছিলাম বা জিনিসগুলি, জামা প্যান্টগুলি বাগিয়ে রেখে দিয়েছি। তো এই ব্যাগগুলি আর তখন বাগানো হয়নি, বার করে করে রাখা হয়নি। সেই কারণেই ভাবলাম যে এখন তো টাইম পেয়েছি, কারণ মা সোনামায়ের খাবার করছে, আর সোনামাকে হয়তো ওর মাসি আরে কেউ নিয়ে গেল, তো সেই কারণেই এই টাইমে আমি বাগিয়ে নিচ্ছি। এর মধ্যে রয়েছে সোনামাকে যে খাবার খাওয়াই, ওই খাবার খাওয়ানোর একটি কাপড় রয়েছে, আর সোনামায়ের বাটিটি রয়েছে যেটিতে খাবার খাওয়াই, আর এই যে ফল রয়েছে, আর সবজিও কিছু রয়েছে। সবজি বলতে বিট আর গাজরই রয়েছে, আর সেরকম কিছু আনা হয়নি। তো সোনামায়ের পাপা আজকে বাজার গিয়েছিল, তো বাজার থেকেই ওগুলো এনেছে। আর এই যে এদিকে শ্যাম্পু আর বডি ওয়াশটাও এনেছি। তো ভাবলাম যে যদি সোনামায়ের শরীরটা ভালো থাকে বা যদি শরীরটা একটু ভালো লাগে, তাহলে না হয় করিয়ে দেবো। কারণ অনেক দিনই দুর্গন্ধ উঠছে, কি আর করব, শরীর খারাপ বলে করানো হচ্ছে না। কি যদি শরীরটা একটু ভালো লেগে থাকে বা ডাক্তারকে শুধিয়ে যদি করানো যায়, তো তাহলে করিয়ে দেবো। অনেক দিন থেকে করাবো ভাবছি, তো করানোই আর হচ্ছে না। আর এই যে ল্যাকটোজেন 2টা আজকে সোনামার পাপা আজকে বাজার থেকে এনেছে, তো ওইখানে আর ওপেন করিনি, একেবারে এনেছে, আর আমি সঙ্গে সঙ্গে ব্যাগে কুড়িয়ে নিয়ে চলে এসেছি।
কারণ এর আগের বারে যে ফর্মুলা মিল্কটা এনেছিল ওইটা একটু কমই রয়েছে, তো সেই কারণে বলেছিলাম যে আর একটা আনবে, শেষ হয়ে গিয়েছে। যদি হঠাৎ এসে এখানে শেষ হয়ে যায় তখন তো আর খাওয়াতে পাবো না, কারণ সোনামা এখনও 1 বছরের হয়নি, আর 1 বছরের আগে বাচ্চাকে কাউ মিল্ক না দেওয়াটাই উচিত। তো সেই কারণে ফর্মুলা মিল্ক দেওয়াটাই উচিত। আর আমি এই যে সোনামাকে ফর্মুলা মিল্কের মধ্যে এই ল্যাকটোজেনটাই খাইয়ে থাকি। তো আগে খাওয়াতাম ল্যাকটোজেন 1 আর এখন খাওয়াই ল্যাকটোজেন 2। যাই হোক, ওগুলো বাগানো কমপ্লিট হয়ে গেল। আর ওই যে খাটটি ছিল, মা বললো ওইটি বার করে দে, তাহলে তোদের বসতে আর করতে সুবিধা হবে। কারণ এই মাদের হলটা একটু ছোটো মতো, তো সবসময় এই হলটির ভিতরে থাকতে ইচ্ছা করে না। বাইরের উঠানটি বেশ অনেকটাই বড়, তো বিকালে বা সন্ধে ওই রকম টাইমে বসতে বেশ কিন্তু ভালো লাগে বাইরেটাতে। তো সেই কারণেই মা বলছিল বার করে দে, তাহলে বসতে সুবিধা হবে। আর এইদিকে মা কতগুলি ফল দিয়ে গেল। যে কালকে কোজাগরি পুজো ছিল না, তো সেই কারণে মা আরে উপোস দিয়েছিল, হয়তো ফল আনা করাই ছিল, তারই মধ্যে কিছুখানি ছিল, তো ওগুলি আবার আমাকে দিয়ে গেল। আর এই যে লেবুটা কি সুন্দর মা ছাড়িয়ে দিয়েছে দেখুন। আমি বললাম মা এই ডিজাইনটা আবার কোথা থেকে শিখলে? মা বললো যে জানি না, দুদিকে মানে দুভাগ করলো, দিয়ে পরে একটু উপসে দিয়েছে, তো তখনই ওই রকম হয়ে গিয়েছে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই যে এখন মিনিমাম ওই 4:30 5টা মতো বাজবে। এই যে দেখুন এখনও কিন্তু কিচ্ছু হয়নি, মানে ঘর পরিষ্কার করা, মানে ঝাঁটারে দেয়া বা চুলারে ছাড়ানো কোনো কিছু হয়নি। সোনামাকে এখনও মানে পরিষ্কার করাও হয়নি। এই যে বাইরে চলে এসেছে, ওর মাসিমণি আর ডেকে নিয়ে এসেছে, ও চলে এসেছে। আর ওইটুকুর কি ভালো লাগছে কে জানে। মা বলছে একবার করে হাম্পি খেতে যাচ্ছে, একবার করে ধরতে যাচ্ছে, একবার করে খেলছে। আর আমি ছিলাম বলে ও এরকম করছিল, নাহলে ও তো এটা পেয়ে ভীষণ খুশি। এই যে সন্ধেবেলায় আমাকে মা দিয়েছে চিড়ের পোলাও। তো মায়ের হাতের এই চিড়ের পোলাও দারুণ লাগে। আর বিশেষ করে আজকে সোনামাকেও খাইয়েছিলাম এটা, তো সেই কারণে একটু হলুদটা কমই দিয়েছিলাম, কারণ সোনামা নুন হলুদ খুব একটা বেশি খেতে ইচ্ছা করে না, আর না খাওয়ানোটাই উচিত। সত্য কথা বলতে দারুণ হয়েছিল এক কথাতে, আর তো কিছু বলার নেই মায়ের রান্নাতে। সত্য কথা বলতে মায়ের হাতের রান্না আমার ভীষণ ভীষণ প্রচণ্ড পরিমাণে আমার ভালো লেগে থাকে। আর এই যে এখন মিনিমাম বাজবে ওই 8:30 মতো বাজবে রাত। তো সোনামায়ের চলুন খাবারটা করে নিই। সেই রকম তো এসে থেকে কোনো কাজকর্ম করিনি, ওই যতটুকু করছি ওই টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কি ভালো লেগে থাকছে না লাগেনি আশা করে কমেন্ট করে জানাবেন। তো তার মতন আমি আমার কাজের রুটিনটা চেঞ্জ করব। তো এই যে এইগুলো করছি, এগুলোও মা বলছে তোকে কেন করতে হবে, আমি তো রয়েছি, আমি করে দিচ্ছি খাবারটা। তো আমি বললাম যে না না, আমি করে নিচ্ছি, না হলে আমার বন্ধুদের সাথে আমি কী বা শেয়ার করব আমি যদি কিছুই না করে থাকি। যাই হোক, আপনারা হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন এটা কী খাবার। এটা হচ্ছে হোমমেড স্যারেলাক্স। তো আপনারা যদি কেউ রেসিপি চেয়ে থাকেন, কোনো যদি বাচ্চার মা রয়েছেন, আমি বাড়িতে কি কি দিয়ে বানাইছি বা কত পরিমাপ দিয়েছি সবই বলে দেবো। তো আর একটু জল দিয়ে দিলাম যাতে আর একটু পাতলা হয়, খুব একটা ঘন খেতে পারবে না তো। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে একটু ভালোভাবে ফুটে যায়। তো চলুন খাবারটি ততক্ষণ হতে থাক। আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।